রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে যে কাজগুলো করতেন এবং এই কাজগুলো যদি কোনো উম্মতে মুহাম্মদী করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার জিন্দেগি নসিব করবেন এবং তার প্রত্যেকটা দিন অতিবাহিত যে হবে প্রত্যেকটা দিনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেকি দান করবেন। প্রথম নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে ওনার হাতের অপিঠ দ্বারা উনি ঘুমের ভাব দূর করতেন, চোখে আঙ্গুল ঘষাইতেন, মলতেন, ঘুমের যে ভাব আছে, ঘুমের যে চাপ আছে এটা দূর করতেন। এরপরে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সালাসা মাররাত, কোনো বর্ণনায় তিনি আলহামদুলিল্লাহ পড়তেন। আল্লামা ইবনুল কাইয়িম আজ-জাওজি যাদুল মাআদের মধ্যে তা উল্লেখ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেছেন এই দোয়াটি যদি কেউ সকালবেলা পড়ে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন এবং ৭০,০০০ ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ৩ বার হাত কবজি পর্যন্ত ধুইতেন। ইমাম আবু দাউদ শরীফের মধ্যে আছে যে ইয়াকসিলু ইয়াদাহু ইলা রুজকি, তার কোনি কবজি পর্যন্ত ৩ বার হাত ধৌত করতেন। সালাসা মাররাত, ৩ বার হাত ধৌত করতেন। রাসূল কেন ধৌত করতেন? ফাইন্নাহু লা ইয়াদঈনা বাতাত ইয়াদাহ। রাসূল বলেছেন উম্মত তোমরা জানো না ঘুমাইলে পরে হাত কোথায় কোথায় যায়, তাই রাসূল ৩ বার হাত ধৌত করতেন। বর্তমান সায়েন্স বলতেছে ঘুম থেকে উঠে হাত ধৌত করলে অনেক জীবাণু যেগুলো আছে এগুলো শরীর টাচ করতে পারে না, জীবাণু দূর হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কা উযুইস সালাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের পরে অজু করতেন, নামাজের অজু। এরপর রাসূল ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময় রাসূল আদায় করতেন তাহাজ্জুদের নামাজ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কাইলুলা করতেন। জেনে রাখা ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম নাকিদে ওযু না। রাসূলগণ ঘুমাইলে ওযু যায় না, আমরা ঘুমাইলে ওযু যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে জামাতে সহকারে নামাজ আদায় করতেন। আজকে আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ ফজরের সময় ঘুম থেকে ওঠে না এবং মিসওয়াক নাই বললে চলে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হইতো লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন, আমি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। যদিও মিসওয়াক এটা সুন্নাহ এবং ঘুম থেকে উঠে মিসওয়াক করলে জাতের যত জীবাণু, মুখের যত জীবাণু আছে দূর হয়ে যায়। যদিও মিসওয়াক এটা সুন্নাহ কিন্তু এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা মিসওয়াক করবে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের কালিমায়ে শাহাদাত নসিব করে দিবেন। আমরা অনেকে ঘুম থেকে উঠে দোয়া পড়ি না, কিছুই পড়ি না, অথচ ঘুম থেকে উঠে যখন আমরা দোয়া পড়ব সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এবং আমরা ঘুম থেকে উঠে যদি হাত মুখ ধৌত করে নামাজে দাঁড়িয়ে যাই তখন আমাদের কাছ থেকে শয়তান দূর হয়ে যায়, রহমতের ফেরেশতারা হাজির হয়ে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো ঘুম থেকে উঠে করতেন আমরা সেগুলো করার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।